হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে স্টিকার বানিয়ে সেটা একজনকে সেন্ড করবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আমরা তার জন্য যাব হোয়াটসঅ্যাপে যাকে স্টিকারটি পাঠাবেন তার ইনবক্সে গিয়ে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরবর্তীতে আপনার যদি অন্য কিছু এসে থাকে তাহলে আপনি এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করে পরবর্তীতে ক্রিয়েট, এখানে যে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হবে এবং সেই গ্যালারি থেকে যেই ছবিটিকে স্টিকারে কনভার্ট করবেন সেইটাকে সিলেক্ট করে দিবেন। আমি এই ছবিটিকে স্টিকারে রূপান্তর করেছি। আপনার কিছু করার দরকার নেই, জাস্ট আপনি সেই ছবিটি সিলেক্ট করলেই অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। পরবর্তীতে এখানে যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে সেটাও অ্যাড করতে পারবেন। এখানে যে টি লেখা দেখতে পাচ্ছেন সেই টির উপরে ক্লিক করবেন এবং সেই টেক্সটের পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রাখতে চান তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন এই আইকনটি সেখান থেকে একটি শেপ নিয়ে দিবেন। আমি এই শেপটি নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো শেপ রয়েছে এবং অনেক আইকন রয়েছে। আমি এই শেপটি নিয়েছি এবং এই শেপটি যদি আপনি কাস্টমাইজ করতে চান আপনার শেপটি দুই আঙ্গুল থেকে একসাথে ধরে কাস্টমাইজ করতে পারবেন। ছোট বড় যেখানে শেপটি রাখবেন দুইটা আঙ্গুল দিয়ে ধরে সেই স্থানে নিয়ে যাবেন, পরবর্তীতে ছেড়ে দেবেন। আমি এখানে রেখে এখানে যে ডান দেখতে পাচ্ছেন আমি ডানে ক্লিক করব। আমি এখন এটার উপরে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে অবশ্যই টিতে ক্লিক করব। আমি এই টেক্সটটি লিখলাম। এই টেক্সটির পিছনে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এইটা যদি রিমুভ করতে চাই তাহলে অবশ্যই এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। দেখুন এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়নি। পরবর্তীতে আরেকটি ক্লিক করব এবং আরেকটি ক্লিক, দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এটা যদি কালার পরিবর্তন করতে চান টেক্সটের তাহলে এইখানে যে আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করলে আপনার টেক্সটের কালার পরিবর্তন হবে। আমি টেক্সটের কালার পরিবর্তন করতেছি না এবং একইভাবে দুইটি আঙ্গুল থেকে ধরে এখানে নিয়ে সাইজ মতো রেখে ছেড়ে দিবেন। দেখুন আমার স্টিকারটি তৈরি হয়ে গেছে। পরবর্তীতে আমি যাকে পাঠাবো এখানে জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করলেই স্টিকারটি সেন্ড হয়ে যাবে। দেখুন স্টিকারটি কিন্তু সেন্ড হয়ে গেছে এবং এই স্টিকার আপনার আর পরবর্তীতে তৈরি করতে হবে না। আপনি যাকেই পাঠাবেন এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করবেন। দেখুন স্টিকারটি কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে। পরবর্তী এখানে ক্লিক করলেই আপনার সেই স্টিকারটি চলে যাবে। ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।